চলে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজ দীঘাতে ঘুরতে যাচ্ছি। দাদারা ওখান থেকে দুটো দাদা উঠে আমরাই যাচ্ছি। এখান থেকে টোটো ধরবো, হেঁটে যাচ্ছি। সবাই বাড়ি থেকে বেরোলাম। গাইস, এই গাড়ি আসছে, এই গাড়ি ও যাবো। আমরা এখন দক্ষিণ বিষ্ণুপুর ঢুকছি। আমার টাকলিদা বসে আছে, আমার বিশ্বের বিষ্ণুপুর। ওই বাস দাঁড়িয়ে আছে, এবার বাসে করে যাবো। ডায়মন্ডের বাস দাঁড়িয়ে আছে, আমরা ডায়মন্ডে যাচ্ছি। ডায়মন্ডের বাসে এতটাই ভিড় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। নেমে গেছি, এবার জেডিঘাটা বন্ধ দেখলাম, দেখি দাদারা কি করে, কোন দিক দিয়ে নিয়ে যায়। সবে মাত্র নামলাম, প্রচণ্ড ভিড় ছিল, ভোটের কারণে বাস বন্ধ ছিল তাই। হাই গাইস, অবশেষে রায়চকের গাড়ি পেলাম। ওখান থেকেই দেওয়া পড়বে আছি। হাই গাইস, অবশেষে গাড়ি ছাড়া হলো। হাই গাইস, রায়চকের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। হাই গাইস, অবশেষে জেডি ঘাটে চলে এসেছি। এই টিকিট লাইন, দাদারা টিকিট কাটছে। এই টিকিট কাটছে দাদারা, ঘুরে যাচ্ছে। হাই গাইস, জেডি ঘাটের টিকিট কেটে ঢুকে এলাম। চলে এসেছি হাই গাইস, রায়চক খেয়াঘাটে দাঁড়িয়ে আছি। এই যাওয়া হবে 7:30 গাড়ি, 7:30 যাওয়া হবে। ট্রলার ঢুকছে, আমাদের গাড়ি ট্রলার এবার ছাড়বে। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। ট্রলারটা ঢুকছে, আমরা বেরিয়ে যাবো। আমরা চলে এসেছি কুমড়োঘাটি, ওই ঘাট দেখা যাচ্ছে। এই ঘাটে নামবো এবার আমরা সবাই। চলে এসেছি। এই নেমে যাবো এবার কুমড়োঘাটি। চলে এসেছি। নেমে গেলাম। কুমড়োঘাটি
দীঘাটি চলে এসেছি, ওই দীঘার বাস দাঁড়িয়ে আছে গাইস। এবার বাসে উঠবো। চৈতন্যপুর চলে এসেছি, চৈতন্যপুর পাড়ে যাওয়া হচ্ছে। মেন রোডে চলে এসেছি, এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করবো। দীঘার গাড়ি রাত হওয়ার জন্য পাইনি। এখন দীঘা 87 কিলোমিটার, মানে এখনো 2 ঘন্টার জার্নি আছে। বাস কখন আসবে তার ঠিক নেই, অনেক রাত হয়ে যাবে। দীঘার বাসে উঠলাম, এসি বাসে উঠলাম দীঘায়। এসি বাসটা পাওয়া গেল। এই সেই বাসের ভিতর এই একটা দাদা, দেখো দাদা ঘুমিয়ে পড়েছে, পিন্টুদা ঘুমিয়ে পড়েছে। তোমরা সবাই ভালো থেকো, সময় হলে তোমরাও এসো, আমাদের এই দাদা তোমাদেরকে নিয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? বাই, গুড নাইট। বাস থেকে নিচে নামলাম একটু চা খাওয়ার জন্য। চলে এসেছি ওল্ড দীঘা, এবার নামবো। ডুবে যাচ্ছি। খানাটা ঠিক আছে। নেমে গেলাম, চলে এলাম ওল্ড দীঘা। যাও বাস চলে যাও। হাই গাইস, হোটেল জাহাজ বাড়ি, এই হোটেলেই থাকা হবে। রাতে খাবার নেওয়া হচ্ছে বিরিয়ানি। জাহাজ বাড়িতেই থাকা হবে গাইস। অবশেষে হোটেলের কাছে এলাম। হাই গাইস, এবার রুমে যাব। 4 নম্বর রুম দিয়েছে। ভেবেছিলাম এত রাতে রুম পাবো না, তবে আসলে মতো পেয়ে গেছি। বিরিয়ানি নিয়ে নিয়েছি তার জন্য। এই রুম ঠিক করছে, মোছামুছি হচ্ছে। রুম রেডি, আমরা এই যাচ্ছি রুমের ভিতর। বেডরুমগুলো বেশ আগ্রাই রুম আছে। আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। বাই বাই।